আমরা আজকের এই শত শত মিডিয়ার মাধ্যমে আহলে কোরআনদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি হাদিস ছাড়া কোনো একটি মৌলিক ইবাদত আপনি কোরআন থেকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তার নকশা আমাদের সামনে পেশ করবেন, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও তারা পারবে না ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনের দিকে আমরা তাকাই, কোরআন আমাদেরকে বলছে আকিমুস-সালাহ, সালাত কায়েম করো। কোরআন বলছে ইন্নাস-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে ফরজ করা হয়েছে, সময়বদ্ধভাবে নামাজকে ফরজ করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ফজরের নামাজের রক্ত কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে? জোহরের নামাজের রক্ত কখন শুরু, কখন শেষ? এভাবে আসর, মাগরিব, ইশা, বিতির নামাজের সময় কখন থেকে শুরু, কখন শেষ? আপনি কোরআন থেকে প্রমাণ করুন। সময় তো রেখে দিলাম, মৌলিক যে নামাজের স্ট্রাকচার আছে আপনি কোরআন থেকে প্রমাণ করুন। ফজরের 2 রাকাত নামাজ ফরজ, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, এটা কোরআন থেকে আপনি প্রমাণ করুন। আপনাদের জন্য কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আপনারা এটা পারবেন না। এজন্য আহলে কোরআনের মতাদর্শীরা তারা নতুন একটা নামাজ আবিষ্কার করেছে। আপনারা যদি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া আপনি আহলে কোরআন নামক নামাজের সার্চ দেন, তাহলে আপনারা সেই জায়গায় পাবেন যে আহলে কোরআনদের নামাজ, তারা নামাজ কিভাবে পড়ে। এজন্য আমি আহলে কোরআনদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কোরআন থেকে দলিল দিয়ে যেভাবে কোরআন বলছে ওদের নামাজ কিন্তু আমাদের মতো নামাজ নয়, ওরা ভিন্ন তরিকায় নামাজ পড়ে। কিন্তু এক জায়গায় আমাদের প্রশ্ন আছে, সেটা হলো কোরআন বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। তো রুকু থেকে, ওয়ারকাউ থেকে আপনি দলিল নিয়েছেন একটা রুকু করে, তারা একটা রুকু করে, কিন্তু ওয়াসজুদু থেকে তারা দলিল নিয়েছে 2টা সিজদা করে। তাহলে আমাদের প্রশ্ন হলো, ওয়ারকাউ থেকে আপনি দলিল নিলেন একটা রুকু করার, ওয়াসজুদু থেকে আপনি 2টা সিজদা নেওয়ার দলিল কোথায় পেলেন? আমরা কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে সময় দিলাম, আপনারা এর জবাব দিবেন। আপনি যদি হাদিস অস্বীকার করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আদর্শ কিভাবে মানবেন? কোরআন থেকে আমাদেরকে তার জবাব দিবেন। কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি তাদের হাত কেটে দাও। আমাদের প্রশ্ন হলো, কতটুকু মাল চুরি করলে হাত কাটা হবে? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কি কবজি পর্যন্ত কাটবেন, নাকি কোনই পর্যন্ত কাটবেন, নাকি বগল পর্যন্ত কাটবেন? কোরআন থেকে আপনি তার প্রমাণ দিতে পারবেন না। এজন্য আমাদের প্রশ্ন হলো, যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, তাহলে কোরআন থেকে আপনি পরিপূর্ণভাবে কোনো ইবাদত আপনি পূরণ করতে পারবেন না। প্রকৃত মুসলমান হওয়া তো দূরের কথা, হাদিস ছাড়া কোরআনের অস্তিত্ব প্রমাণ করাই সম্ভব নয়, এটা আমাদের দাবি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একটু বুঝে শুনে জবাব দিবেন। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন নাকি বলেন না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে ফেরেশতাদেরকে নির্দেশ দেন নাকি দেন না? অবশ্যই নির্দেশ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে যে কালাম করেন, যে কথা বলেন, সেটাকে কি আমরা কোরআন বলতে পারি? আপনারা বোঝেন নাই মনে হয় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে যে কথা বলেন, ফেরেশতাদেরকে নির্দেশ দেন, এটাকে কি কোরআন বলা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কালামকে কোরআন বলা যাবে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হবে ক্বাল আল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার পয়গম্বরের জবান থেকে বের না হবে যেটা কোরআন, ততক্ষণ পর্যন্ত ওটা কোরআন হিসেবে স্বীকৃতি পাবে না। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রসুলের জবান থেকে যেটা বের হবে ওটাই হচ্ছে কোরআন, আর আল্লাহ রসুলের কথাকে হাদিস বলে। সুতরাং হাদিস ছাড়া কোরআনের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আহলে কোরআন ভাইদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আসলেন, বুখারীর 3 নম্বর হাদিস, এর মধ্যে ডিটেলস আলোচনা এসে বললেন যে আমার উপর কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টা আয়াত নাজিল হয়েছে। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না বলতেন যে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এটা কোরআন, তাহলে কি সূরা আলাককে কোরআনের অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ ছিল না। তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে বিধায় এটা কোরআন হয়েছে, সূরা ইকরা হয়েছে, আলাক হয়েছে। আমরা জিজ্ঞেস করতে চাই, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। আপনি কোরআন থেকে প্রমাণ করুন যে এটা সূরা বাকারা, এটা সূরা আলে ইমরান। আপনি কোরআনের কোন আয়াত থেকে প্রমাণ করুন যে কোরআনে কারীমের 114টি সূরা আছে। কোরআনে কারীমের বর্তমান যে বিন্যাসটা আছে, আমরা জানি যে ধারাবাহিকভাবে কোরআন এইভাবে নাজিল হয় নাই। আপনি কোরআন থেকে প্রমাণ করুন যে এই বিন্যাস, এটাই কোরআন। আপনি কোরআন থেকে প্রমাণ করুন যে আপনার কাছে যে মুসহাফটা এখন আছে এইটা কোরআন। আপনি যদি যোগসূত্রকে, আপনি যদি সিলসিলাকে, সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার হাতে যেই মুসহাফ আছে, যে কোরআন আছে, আপনার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওহী পাঠিয়ে ওহীর মাধ্যমে বলে যাননি যেটা কোরআন, আপনি প্রমাণ করুন যেটা কোরআন, আপনি পারবেন না। সুতরাং আমাদের দাবি হচ্ছে, যদি কোরআন প্রমাণ করতে হয়, তাহলে রসুলের হাদিস ছাড়া কোরআন কখনোই প্রমাণ করা সম্ভব নয়।
যদি প্রশ্ন করেন কোরআন কখন নাজিল হয়েছে, এই প্রশ্নের অ্যান্সার কোরআন থেকে পাবেন না। যদি প্রশ্ন করেন কোরআন কার উপর নাজিল হয়েছে, কোরআনে শুধু আছে নুজ্জিল আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম, তার জন্মস্থান কোথাও কোরআনের ভিতরে আলোচনা নাই। সুতরাং আপনি যদি হাদিসকে অস্বীকার করেন আর একজন যদি এসে দাবি করে আমার নাম মোহাম্মদ, এই যে কোরআনের মধ্যে যে মোহাম্মদ আছে আমি সেই মোহাম্মদ, আমার উপর কোরআন নাজিল হয়েছে, আপনি কোরআন থেকে তাকে খণ্ডন করতে পারবেন না, যেরকম গোলাম আহমদ কাদিয়ানীও দাবি করেছিল। 2 নম্বর পয়েন্ট, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সূরা আনফাল 1 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আমাদের প্রশ্ন হলো, যদি আপনি হাদিসকে অস্বীকার করেন তাহলে আমাদেরকে বলুন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনি কিভাবে করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানানো হলো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আপনি যদি হাদিস অস্বীকার করেন তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আদর্শ কিভাবে মানবেন, কোরআন থেকে আমাদেরকে তার জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি অস্বীকার করা হয় তাহলে কোনো ইবাদত, ভালো করে বুঝবেন, হাদিস ছাড়া কোনো ইবাদত পরিপূর্ণভাবে পালন করা আদৌ সম্ভব নয়। এটা আমাদের দাবি। আমরা আজকের এই শত শত মিডিয়ার মাধ্যমে আহলে কোরআনদেরকে চ্যালেঞ্জ করলাম যে আপনি হাদিস ছাড়া কোনো একটি মৌলিক ইবাদত আপনি কোরআন থেকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তার নকশা আমাদের সামনে পেশ করবেন। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও তারা পারবে না ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনের দিকে আমরা তাকাই, কোরআন আমাদেরকে বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে ফরজ করা হয়েছে, সময়বদ্ধভাবে নামাজকে ফরজ করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ফজরের নামাজের রক্ত কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে? জোহরের নামাজের রক্ত কখন শুরু, কখন শেষ? এভাবে আসর, মাগরিব, ইশা, বিতির নামাজের সময় কখন থেকে শুরু, কখন শেষ? আপনি কোরআন থেকে প্রমাণ করুন। সময় তো রেখে দিলাম, মৌলিক যে নামাজের স্ট্রাকচার আছে আপনি কোরআন থেকে প্রমাণ করুন। ফজরের 2 রাকাত নামাজ ফরজ, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, এটা কোরআন থেকে আপনি প্রমাণ করুন। আপনাদের জন্য কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আপনারা এটা পারবেন না। এজন্য আহলে কোরআনের মতাদর্শীরা তারা নতুন একটা নামাজ আবিষ্কার করেছে। আপনারা যদি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া আপনি আহলে কোরআন নামক নামাজের সার্চ দেন তাহলে আপনারা সেই জায়গায় পাবেন যে আহলে কোরআনদের নামাজ, তারা নামাজ কিভাবে পড়ে। এজন্য আমি আহলে কোরআনদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কোরআন থেকে দলিল দিয়ে যেভাবে কোরআন বলছে ওদের নামাজ কিন্তু আমাদের মতো নামাজ নয়, ওরা ভিন্ন তরিকায় নামাজ পড়ে। কিন্তু এক জায়গায় আমাদের প্রশ্ন আছে, সেটা হলো কোরআন বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। তো রুকু থেকে, ওয়ারকাউ থেকে আপনি দলিল নিয়েছেন একটা রুকু করে, তারা একটা রুকু করে, কিন্তু ওয়াসজুদু থেকে তারা দলিল নিয়েছে 2টা সিজদা করে। তাহলে আমাদের প্রশ্ন হলো, ওয়ারকাউ থেকে আপনি দলিল নিলেন একটা রুকু করার, ওয়াসজুদু থেকে আপনি 2টা সিজদা নেওয়ার দলিল কোথায় পেলেন? আমরা কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে সময় দিলাম, আপনারা এর জবাব দিবেন। কোরআন বলছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। কতটুকু সম্পদ হলে যাকাত দিবেন, কোন কোন মালের যাকাত দিবেন, কোন কোন মাল কতটুকু হলে যাকাত দিতে হবে, নিসাবের বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমের মধ্যে নেই। ঠিক একইভাবে সিয়ামের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সিয়াম ফরজ করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, কোন কোন কাজ করলে রোজা নষ্ট হবে, দুর্বল হবে, বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনি আরাফায় কোন দিন অবস্থান করবেন, মুজদালিফায় কিভাবে যাবেন, মিনায় কতটুকু অবস্থান করতে হবে, কোরবানি কিভাবে দিবেন, দম কিভাবে দিবেন, হজে কোনো ত্রুটি হলে সেটা কিভাবে আপনি পুষিয়ে নেবেন, এর বিস্তারিত বয়ান আপনি কোরআন থেকে পাবেন না। কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি তাদের হাত কেটে দাও। আমাদের প্রশ্ন হলো, কতটুকু মাল চুরি করলে হাত কাটা হবে? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কি কবজি পর্যন্ত কাটবেন, নাকি কোনই পর্যন্ত কাটবেন, নাকি বগল পর্যন্ত কাটবেন? কোরআন থেকে আপনি তার প্রমাণ দিতে পারবেন না। এজন্য আমাদের প্রশ্ন হলো, যদি আপনি হাদিসকে অস্বীকার করেন তাহলে কোরআন থেকে আপনি পরিপূর্ণভাবে কোনো ইবাদত আপনি পূরণ করতে পারবেন না। আমরা এবার দ্বিতীয় পর্যায়ে যাব, যে আহলে কোরআনদের পক্ষ থেকে কিছু অভিযোগ বা কিছু প্রশ্ন করা হয়, বা যেই প্রশ্নের মাধ্যমে আমাদের সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়। প্রত্যেকটা দলিল তো এখানে টাচ করা সম্ভব নয়, আমরা 2-1টি করে দলিল আমরা এখানে পেশ করব। তাদের প্রথম প্রশ্ন হলো যে হাদিস সংকলন হয়েছে অনেক পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস সংকলন হয় নাই, সুতরাং হাদিস দলিল হতে পারে না। আমরা বলবো, বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস সংকলন হয় নাই, আপনি কোরআন থেকে প্রমাণ করুন। আপনি তো হাদিস দলিল হিসেবেই মানেন না, তাহলে
আপনি যখন আমাদেরকে প্রশ্ন করেন তখন হাদিস আপনার জন্য দলিল হয় আর আমাদের জন্য দলিল হবে না, এ ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হাদিস সংকলিত হয়েছে। তার দলিল বুখারী শরীফ 113 নম্বর হাদিস, তিরমিজি 2668 নম্বর হাদিস, এছাড়া আরও অন্যান্য গ্রন্থে হাদিসটি এসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাইসা আহাদুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার হাদিসান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি ইল্লা আব্দুল্লাহ ইবনে আমরিন ফাইন্নাহু কানা ইয়াকতুব ওয়া কুনতু লা আকতুব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার চেয়ে একজন মানুষের কাছেই বেশি হাদিস সংরক্ষিত আছে, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর, কেননা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হাদিস লিখতেন আর আমি হাদিস লিখতাম না। ঠিক একইভাবে আমরা আবু দাউদ শরীফের একটা হাদিস দেখতে পারি, 3646 নম্বর হাদিস। আমার জন্য 2 মিনিট সময় যদি বরাদ্দ দেওয়া হয় তাহলে আমরা স্পিকার মাননীয় চিফ হুইপ, আপনি কি বলেন? আচ্ছা, তাহলে আবু দাউদ শরীফের হাদিস, যেখানে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তিনি বলেছেন যে আমি হাদিস লিখতাম। ওদের 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস তিনি মুছে ফেলতে বলেছেন, তিনি হাদিস লিখতে নিষেধ করেছেন। তাহলে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, কাজে এটা দলিল হতে পারে না। আমরা একই প্রশ্ন করব, বন্ধু, হাদিস লিখতে নিষেধ করেছেন আপনি কিভাবে জানলেন? আপনি কিভাবে জানলেন যে হাদিস লিখতে নিষেধ করেছে? কোরআন থেকে প্রমাণ করুন। আপনি যেহেতু কোরআন ছাড়া অন্য কিছু মানেন না, সেহেতু আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলতে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের শুরুতে নিষেধ করেছেন, ওই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেছেন ফাহাদ্দিসু আন্নি, তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো। তাহলে হাদিসের প্রথম অংশ আপনার পক্ষে দলিল আর দ্বিতীয় অংশ আপনি দলিল হিসেবে গ্রহণ করবেন না, ডাবল স্ট্যান্ডার্ড নিতে আপনার কেন? সুতরাং এটা ডাহা মিথ্যা কথা। ওদের সবচেয়ে কঠিন একটা প্রশ্ন যেটা বলি, আমরা যেটা দাবি করি যে কোরআন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। ওরা কোরআনে কারিমের একটা আয়াত পেশ করে, আসলে সময় নেই, আমি আর ওই দলিল দেখার সময়ও নাই, আমি সংক্ষেপে বলছি। ওরা যেটা বলে, একটা আয়াত পেশ করে যে বয়ান করা, আমরা যেটা দাবি করি যে হাদিস হচ্ছে কোরআনের বয়ান, কোরআনের ব্যাখ্যা। তারা বলে যে না, কোরআনের ব্যাখ্যা করার একমাত্র দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি ছাড়া অন্য কেউ ব্যাখ্যা করতে পারবে না। তারা দলিল পেশ করে সূরা কিয়ামার একটা আয়াত, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তাদের দলিল হলো আল্লাহ বলছেন ইন্না আলাইনা বায়ানা, এখানে আলা শব্দ ব্যবহার করেছে যে বয়ান করার দায়িত্ব কেবল আমার। সুতরাং কোরআনের বয়ান, ব্যাখ্যা বিশ্লেষণ করার কেবলমাত্র দায়িত্ব হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে তাদের দলিল, এটা দিয়ে তারা গোমরা করে ধোঁকা দেয়। আমরা যদি এই আয়াতের একটু পিছনে ফিরে তাকাই, 19 এবং 20 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এইখানের আলাদারা যদি আপনি দলিল পেশ করেন যে কোরআনের বয়ান আল্লাহ সাল্লাহ পেশ করার কারো কোনো অধিকার নাই, তাহলে আগের আয়াতে আপনি দেখেন আল্লাহ বলছেন কোরআন জমা করা এবং কোরআন তিলাওয়াত করার দায়িত্ব আল্লাহর। সুতরাং দ্বিতীয় আলা যদি আপনি দলিল পেশ করেন বয়ান করবে আল্লাহ, অন্য কেউ করতে পারবে না, তাহলে প্রথম আলাদারও দলিল পেশ করতে হবে যে কোরআন সংরক্ষণ করা, জমা করা, কোরআন তিলাওয়াত করা, এটাও একমাত্র আল্লাহর দায়িত্ব, অন্য কেউ এটা করতে পারবে না। এই হলো তাদের দলিল হাকিকত। তাহলে কোরআন ব্যাখ্যা করতে পারবে কিনা? অবশ্যই ব্যাখ্যা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারিমের মধ্যে বলছে ইন্না আনজালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ বলছেন যে হাবিব, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি যাতে করে আপনি মানুষের কাছে এটা ব্যাখ্যা করতে পারেন, আপনি ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে পারেন। এরকম অবান্তর তাদের বেশ কিছু প্রশ্ন ছিল, সময়ের শেষ, এজন্য বলতে পারিনি। সর্বশেষ যেটা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টা দায়িত্ব দিয়ে গিয়েছেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'বিল আল জাহিলিন। উলামায়ে কেরামের এই 3টা দায়িত্ব, কোনো সীমালঙ্ঘনকারী যদি দ্বীনের তাহরিফ করে, রদবদল করতে চায়, সংযোজন বিয়োজন করতে চায়, হক্কানি উলামায়ে কেরাম এটা বরদাস্ত করবে না। কোনো বাতিলপন্থী যদি ইসলামের নামে মিথ্যাচার করে, উলামায়ে হক্কানি এটা বরদাস্ত করবে না। কোনো অজ্ঞ, কোনো মূর্খ যদি কোরআনের নামে অপব্যাখ্যা করে, এটা কখনোই তারা বরদাস্ত করবে না। এই 3 দায়িত্ব পালন করতে গিয়ে উলামায়ে দেওবান যুগে যুগে তাদের বুকের তপ্ত খুন ঢেলে দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও রাসূলের অর্পিত দায়িত্ব পালন করার জন্য যদি বুকের খুন ঢেলে দেওয়ার দরকার হয়, কারা কারা প্রস্তুত আছে? হাত জেগে আল্লাহকে দেখাও।